গাইস, আমার নাম গণেশ রাজবংশী। আমি এখন দেখুন এইভাবে আলু কাটবেন, ছোটো ছোটো চৌকো চৌকো আলু। একটা নতুন রেসিপি শেখাবো আপনাদের, সবাই দেখবেন। এইভাবে আলুগুলো কেটে ছোটো ছোটো পিস করে তুমি এর মধ্যে কারি পাতা, চারটে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর একটু কালো সর্ষে, সাদা সর্ষে, বা তুমি কালো জিরে দিয়েও করতে পারো, যে কোনো দুটোর মধ্যে একটা। ঠিক আছে? হ্যালো গাইস, দেখুন আমি করতে গেলাম। তুমি প্রথমে কি দেবে? প্রথমে কালো সর্ষেগুলো দিয়ে দেবে, তেলটা একটু গরম হোক। দেখুন গাইস, কালো সর্ষে দিয়ে দিয়েছি, বাকি মিশ্রণগুলো দিয়ে দেবো। বাবা আছে। দেখুন, দেখো গাইস, আমি দিয়ে দিচ্ছি এবার আলু। দেখো এইভাবে নাড়বো। বলতেই ভুলে গেছে, আজকের রেসিপি হচ্ছে তোমার কারি পাতা দিয়ে আলু দিয়ে তরকারি, একটা সিম্পল নিরামিষ তরকারি। পেঁয়াজ রসুন আদা কিছু লাগবে না। এটা আমি কালো সর্ষে দিয়ে করলাম, তুমি কালো জিরে দিয়ে করবে, আরও সুন্দর লাগবে। আমি কালো সর্ষে দিয়ে করেছি। ঠিক আছে, এইভাবে নেড়ে চলে যাবে। তো আলুগুলো কালার আসবে হালকা লালচে রঙের। দেখুন, প্রথমে অল্প একটু কারি পাতা দেবে, তারপর হয়ে গেলে একটু ওপর দিয়ে দেবে টেস্ট করার জন্যে, টেস্ট মানে গন্ধ ছাড়ার জন্য। কি সুন্দর কালারটা এসছে, এই যে হালকা লালচে রঙের দেখতে পাচ্ছ। লাইট জেলে দিলাম তার জন্য। দেখুন লালচে রঙটা আছে, বেশি কালো না, টেস্টটা বোঝা যাবে না, বুঝলে? এবার তুমি কি দেবে বলো? সামান্য মাত্র পরিমাণ মতন একটু হলুদ দেবে। দেখুন, সামান্য মাত্র দেবে, হ্যাঁ। বেশি হলুদ দিলে কালার অন্য চলে আসবে। হালকা একটু দেবে। সামান্য এক চিমটি মাত্র একটু লঙ্কা গুঁড়ো ছিটে দেবে। দেখুন গাইস, এবার একটু জল দেবে, একটু জল দেবো। জল দিয়ে কষতে থাকবে একটু একটু করে, বেশি জল দেবে না। স্বাদ মতন নুন দেবে একটু, স্বাদ মতন। ঠিক আছে, গন্ধটা ভালোই ছাড়ছে তোমাদের। দেখুন গাইস, এরকম একটু ফুটবে, 10 মিনিট ফুটবে। ফুটে একটু দেখবে, আলুটাকে ছুঁয়ে দেখবে নরম হয়েছে কিনা। ঢাকনা দিয়ে দিয়েছি আমি এখন। হ্যালো গাইস, এই যে দেখুন আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট। গা মাখা টাইপের হবে একটু, আর একটু আলুগুলো একটু নেড়ে চড়ে একটু ভাঙবে। ঠিক আছে, দেখো কি সুন্দর হয়ে গেছে। পরিবেশনের জন্য আসবো।
যারা যারা এই ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার সবাইকেই করছি। এইভাবে হবে তরকারিটা। ডেকোরেশন হয়ে গেল আমার।